শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো, অনেক ভালো থেকো। আর আমার একটু প্রতিদিন ভিডিওটা দেখে তোমরা আমার একটু পাশে থেকো সবাই। আর আমি আরতি, পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। আর এই দেখো না, উঠেছি তো দেরি হয়ে গেছে, কিন্তু দেখো তো খুব একটা দেরি হয়নি, আবার একটু দেরি করেই উঠি আমি। আর এই যে কাজটা দেরি করে না উঠলে কী বলো তো, আমার ওই যে মাথা যন্ত্রণার রোগটা আছে, তো উঠে পড়ি মাঝে সাঝে, যেদিনকে সকালে উঠি সেদিনকে খুবই কষ্ট হয়ে যায়। আর এই যে আজকে তো একটু দেরি করে উঠলাম, তো উঠেছি কী বলো তো 5টার দিকে ঘুম ভেঙেছিলো, দিয়ে শুয়েছিলাম। এই 6:30টার দিকে উঠেছি, দিয়ে যে ঘরের কাজটা সারলাম। আর কালকে রাতে বিড়ি বানছিলাম, বিড়ি উপরে বিছানার উপরে বানলে না সেই ক্যাথা ম্যাথা সব নিচে নামিয়ে তারপরে ঝাঁকতে হয় জানো, না হলে বলে না ক্যাথা ওই যে খাটের ফাঁক দিয়ে নিচে পড়ে, সেই কেমন হয়। চাদর মাদর তুলে সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তো পুজোর বাসন কুসন ধোয়া হলো। আর ঘরের কাজ কিন্তু কাজ সারা হয়নি, শুধু বিছানা টিছানাটা ঘর দুয়ার ঝাড় দেওয়া এটাই হয়েছে, আর কিছু হয়নি। আর মেয়েরা সকালে ভাত খেয়ে গেল, ওরা ডাল সেদ্ধ দিয়ে ডাল সেদ্ধ অত ডিম সেদ্ধ তোমাদের দাদাভাই এইসব খাওয়া দেওয়া হয়েছে। আর মেয়েরা ডিম সেদ্ধ খেতে চায় না, দিয়ে একটা ডিম সেদ্ধ তোমার দাদাভাই নিয়েছে, দেওয়া হয়েছে। আর এই দেখো আমি একটা ডিম ছিল, দুটো ডিম ছিল, তো একটা তোমাদের দাদাভাইকে দিলাম, আর একটা ডিম ছিল, এতে টমেটো দিয়ে ডিমটা করে নিলাম। টমেটো একদম চুচামুচা ফেলে দিয়েছি, নরম টমেটো তো বেশ ডিমের অমলেট রুটির টোস্টগুলো না খুব সুন্দর হয় জানো, পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে দিলে এরকমভাবে একদম নরম হয়, খেতেও খুব স্বাদ লাগে। তো করাই হয় না, সেই কবে করেছি, আর করলে তো তোমাদেরকে দেখাই। আর এই দেখো বড় মেয়ে কিন্তু পড়তে গেছে, আমি আর ছোট মেয়ে খাবো। তো খাওয়া হয়ে গেছে, আর বড় মেয়ে এসে শুনলে কিন্তু রাগ করবে। আর আমার না খুব খিদে পেয়েছিল, কালকে রাতে আর খাবার করা হয়নি। কী বলো তো, আলু ঠালু ছিল না, দিয়ে ময়দা অল্প একটু ছিল, ওই ময়দাটুকু ভেজে না সবাই একটা দুটো করে খাওয়া হয়েছে, ওই জন্য পেটের মধ্যে খুব খিদে হয়েছে। না এলে এবারে আমার সকালে না খেলেও, কালকেও তো সকালে কিচ্ছু খাইনি গো, না খেলে অসুবিধা হয় না, কিন্তু ওই যে কালকে রাতে না খেলে আমার খুব কষ্ট হয়। আর এই দেখো আমার কিন্তু খুব ব্যথা হয়েছে, দেখেছো 4টে বড়ি নিয়ে এসেছি, তো কালকে খেয়েছি, আর এই যে 3টে শেষ হয়েছে, আজকে একটা খেলাম। এত ব্যথা বেশি হয়েছে না, সে বলার কথা নেই, গা হাত পাগুলো এত ব্যথা করছে, তার মধ্যে দুনিয়ার জামা কাপড় নামালাম আজকে, মানে এত ব্যথায় আমি থাকতে পারছি না। আর বাসনও দেখছো কত বাসন নেমেছে, তো প্রেশার কুকারটা কিন্তু মাজা হয়নি, আগে আমি বাসন কুসনগুলো ধুয়ে নিই, তারপরে প্রেশার কুকারটা মাজবো। আর এই যে জল টিপে টিপে বাসন ধোয়া যে কী কষ্টের কথা না, সে আর বলার কথা নেই জানো তো। এমনিতে আমার মাথাটা ঘোরাচ্ছে, শরীরটা মানে দুর্বল হয়েছে শরীরটা, মানে গরমের দিনে না এমনিতেই আমার এই যে রোদের মধ্যে আমি কোথাও বেরোতে পারি না, তো মাঝে মাঝে নুন চিনির শরবত করে খাই, তাও মানে শরীর অস্থির লাগে, অন্যরকম লাগে। কিন্তু শীতকালেই যে মাথা ঘোরানো রোদের মধ্যে আমি কিন্তু খুব টোটো ভাড়া কম দিই জানো তো, বাজার টাজারে গেলে না আমি হেঁটে হেঁটে চলে যাই। আবার ধরো যাওয়ার সময় তাও ধরো রোদটা পড়ে কষ্ট হয়, তবু হেঁটে যায়। আর আসার সময় ধরো সূর্য মানে পেছন দিকটা থাকে, তো কোনো অসুবিধা হয় না, রোদটা পেছন দিকে পড়লে পারে। আর বাজারটা যেহেতু আমাদের দক্ষিণ দিক মুখ পড়ে। আর এই যে কটা করে ধুয়ে দিচ্ছি, কাচ্ছি। আর এই জামাগুলো না সাদা সব নতুন তুলা ছিল, তো এগুলো সব ধুয়েই দিলাম, আর মেয়েরাও সব একদিন করেই পড়েছিল, তাই এগুলো সব মাখিয়ে ধুয়ে নিলাম। আর কাচতে হবে, দেখছো এখানে বালতিতে রয়েছে, কলপারে রয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। তো কী করবো বলো, এই যে আর রাগ হলে বারেও না রাগ করে থাকার নেই, তো আমার এই যে কপালে যা আছে তাই তো সহ্য করতে হবে। তো এই যে ভিডিওটা করি যে, তো ভিডিওটা না আমার আর ছাড়তে ইচ্ছে করে না, যাই বলো। তো ওই যে ভাগ্যে থাকলে একদিন আমার হবেই, দেখি না কত, সেই তো ছোটোর থেকে জন্মবয়স মানে বুদ্ধি হয় বলতে পারবো না, কোনো দিন সুখের মুখ দেখেছি, কষ্ট করতে করতেই আমার জীবন গেল। তো আমার কষ্ট নিয়ে চিন্তা করি না, তো আমার মেয়েগুলোকে যদি আমি একটু ভালোভাবে মানুষ করতে পারি, সেটাই আমি আশা করি, যে আমার দিন তো গেলই। তো সবাই পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই যে তোমাদের দাদা ভাই এটাই বোঝে না গো, তো আমি তো ভয়েস এই দেখো প্রায় আমি সন্ধেবেলায় দিয়ে দিই ভয়েসটা, কোনো দিন বিকালেই দিয়ে দিই। তো আর এই যে সেদিনকে একটু রাত হলো বলে কি অশান্তি, ওই যে ওই রকমই। তো এখন তো গায়ে কম হাত দেয়, আগে তো যে বলতে নেই
তো মানে বিশাল। তো আমার কাকি আমাদের বাড়িতে কিন্তু এরকম কেউ নেই যে বোর গায়ে হাত দেয়, শুধু তোমাদের এই দাদা ভাই। তাছাড়া আমাদের বাড়ির বেটা এই শ্বশুর বাড়ির বেটা ছিল না, কেউ বউয়ের গায়ে হাত দেয় না। আর এই যে স্নান টান করা হয়ে গেছে। আরে দেখো আজকে উজালাটা নিয়ে আসা হলো, তো উজালা দেখো মেয়ের কাছ থেকে পড়ে গেছে, কেতলির মধ্যে ছিল উপরে, তো ছোটো মেয়ের হাত থেকে পড়ে গিয়ে দেখো কাজ আবার বেড়েছে, কি অবস্থা। 10 টাকা দিয়ে উজালা আনা হলো, তো একটুখানি জামা কাপড়ের মধ্যে দেওয়া হয়েছে। আর এই দেখো একদম মানে এর মধ্যে বেশি পড়ে গেছে একটুখানি কাছে। আর কি করব, আমার কাছ থেকেও তো নষ্ট হতে পারতো। আর এই জন্য তরকারিগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে ডিম নিয়ে এসেছি, তো মেয়েরা খাবে না, তো ভাবলাম কি দেখো খাওয়া দাওয়াটা এখন ঠিক মতন হয় না মাছ টাছ, তো ডিমই করব। আর তার মধ্যে 2 মেয়ের নেমন্তন্ন আছে, আমাদের পুচকুর আজকে জন্মদিন, তো ওদের 2 বোনের বলেছে। আবার ধরো আমি একা হলে মানে করতাম না, রাতে করতে আর ভালো লাগে না জানো তো, সারাদিন পরে রাতে একটু কাজ মাজ করি, তো তখন আর মনে হয় না কাজ করলে, রান্না করতে গেলে না আর কাজ করতে পারি না। নাহলে আবার তোমাদের দাদাভাই এসে ধরো সন্ধ্যাবেলা ভাত খায় বিকালের দিকে, তো আমার রান্না করেই নিতে হবে, যদি রাতে খায় তাহলেও না করতাম। আর এই যে বাসন কুসনগুলো ধুয়ে দিয়েছি, তো এখন বাসন কুসনগুলো গুছিয়ে সাজিয়ে রাখি। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে জামা কাপড় বাড়িতে ছাড়িয়েছি, তো আবার ওই যে আমার কাকি শাশুড়ির পেছনে আর একটা ছাদ আছে, কাকি শাশুড়ির বাড়ি আছে পাশের বাড়ির কাকি, ওদের কাকির ছাদে দিয়ে এসছে। ওই কাকির না কলম দেওয়া ঘর, তো তো বেশ চারদিকে দড়ি টাঙানো রয়েছে, অনেক জামা কাপড় মেলা যায়, অসুবিধা হয় না। তো ওই কাকি এমনি ভালো বলে যে মেলে দিয়ে যাওয়া, কিছু হবে না। আর এত জিনিস না, ওই জন্যই মেলে দিয়ে এসছি। তো দেখো আমি তরকারি বানাতে বসেছি বাঁধাকপি, আর বানাতে বানাতে আবার ছুটে গেছি জানো, এই যে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, যে সব হালকা কালারের জামা কাপড়, তো অনেকটা শুকিয়ে গেছে গো। আর আজকে কিন্তু আমার রান্না খাওয়া দাওয়া করতে অনেক বেলা হয়ে যাবে, কেন বলো তো, আমারও শরীরটা সেরকম আজকে চলছে না। তো সকালবেলা উঠে জামা কাপড় ভেজাতে বসে আমি আর পারছিলাম না, অনেকক্ষণ বসে দেখি আমার জামা কাপড়গুলো ভেজাতে অনেক সময় লেগেছে। তারপরে যে পুজোর বাসনগুলো মাজলাম, পুজোর তাক ঠাকগুলো বের করেছি, সেই বাসনগুলো মাজতেও মানে আমি পারছিলাম না, বাসন মাজতে গেলেও আমার আজকে অনেকটা সময় লেগে গেছে কাজ করতে। তারপরে জল বড় মেয়েকে বললাম মনে একটু জল টিপে দে, না মেয়ে দিল না, সেই জলগুলো সব একা একা ভরে কাজ করেছি। মানে আমার এই যে আজকে কিন্তু রান্না করতে করতে 1:30টা বেজে গেছে, আমি ভাত বসিয়েছি। আর দেখো হাতটা কেটে গেল কীভাবে কি জানি, বটিটা কি মনে হয় ড্যামিয়ে ফেলেছি যেন, আর মানে কেটে ফেলেছি, তখন আমার মনে হয় বুঝতে পেরেছি যেন, রক্ত বেরিয়ে গেল। এদিকে মাথা ঘোরায়, এবার একটু আধটু কেটে গেলে না তখন রক্ত একবারে ইয়ে হয়ে গেল। এই যে মেয়ে জিজ্ঞাসা করছে তুমি কী করে কাটলো, তাই আমি আবার দেখাচ্ছি। আর এই দেখো আজকে বাঁধাকপি করবো, তো তো বাঁধাকপি আজকে আর ভাজবো না, একটু ঘন্ট খেতে ইচ্ছে করছে। তো গোটা জিরে তেজপাতা তেলে দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিলাম, রসুন দেবো। আর এই যে আলুটা আমি ভেজে নিচ্ছি, আর সব মশলা ওই দেখো এনে থুয়ে দিয়েছি, মিট মশলা, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লবণ, আর একটু হালকা হলুদ লবণ দিয়ে আমি ভেজে নিই। আর আজকে রসুন দেবো, আর এই যে টমেটো দিয়ে দেবো, একটু বেশি করে টমেটো দেবো। তো 3 টুকরো দেখলে আমি 4 টুকরোই দিয়েছি, পরে আবার আর 1 টুকরো টমেটো দিয়ে দিয়েছি। আর এই যে আদা রসুনটা একটু কুচিয়ে দিয়ে দেবো। আর ডিমটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি, আলু ছাড়া ডিমের কালিয়া হবে। তো সকালে জানো তো মাছ এসেছিলো, তো মাছ নিলেও হতো জানো, তখন আমি নিলাম না, ভাবলাম যদি পরে অন্য মাছ আলা আসে, যে একটু ভালো মাছের মানে ভাবলাম রুই মাছ আসলে নেব, তো রুই মাছ আসেনি। আর সকালে খোকা ইলিশ মাছ এসেছিলো, আর বাটা মাছ এসেছিলো। আর আমি আলুটা ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিলাম, এবার আমি কপিটা দিলাম। আর কপিটা কিন্তু একদম নরম করে সেদ্ধ করে নিয়েছি। আর বাঁধাকপিটা আগে কিন্তু আমি সেরকম একটা ভালো প্রথম দিকে লাগতো না, এখন কিন্তু আমার বাঁধাকপি ভালো লাগে। আর এই যে বাঁধাকপি করলাম, আমার মেয়েরা কিন্তু বাঁধাকপি ভালোবাসে খেতে, 2 মেয়ে বাঁধাকপি ভালোবাসে ওরা। তো কপিটা আমি ঢেকে দিলাম, আর ওই দেখো 2 মেয়ে খেয়ে এলো, আর কাকি শাশুড়ি আমার জন্য দিল, তো আমি কি আর খেতে পারি বলো, তো তোমাদের দাদাভাইকে না দিয়ে। আর এদিকে ডিমটা আমার ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি, তো অন্য দিনের থেকে আজকে একটু বেশি ভেজেছি। আর এই যে পেঁয়াজটা টমেটোটা ভাজছি, তো গোটা জিরে আর তেজপাতা তেলে দিয়ে নিয়েছি। আর এই দেখো
বাটতে না আমার না খুব ভালো সেরকম একটা অসুবিধায় লাগে বাটতে, আমি খুবই কম বাটি। তো ওই যে আদা কুচিয়ে নিলাম, রসুন কুচিয়ে নিলাম। বাটি কিসে বলো তো, ঝোলে ঠোলে দিলে না, মাছের ঝোলে ঠোলে ওগুলো না বেটে দিলে হয় না, কিন্তু ওই যে ডিমের কালিয়া, সোয়াবিন এগুলোতে না বেটে দিলেও অসুবিধা হয় না। একটু শুকনো শুকনো বেশ কষা কষা করলে পারে। তো গোটা রসুন আমি কিন্তু কটা করে দিয়ে দিই। গোটা রসুন আমার বড় মেয়েও ভালো খায়, তোমাদের দাদা ভাইও ভালো খায়, আর আমিও ভালো খাই। আর এই যে ডিম দিয়ে একটু কষিয়ে নেব। তো ডিমটা কিন্তু আমি খুব নরম নরম করি। ডিম কিন্তু আমি কখনো শক্ত করি না, বেশি শক্ত হয়ে সেদ্ধ হলে না সেই ডিমটা কিন্তু ভালো লাগে না, একটু নরম থাকলে না সেই ডিমের স্বাদটা খুব ভালো লাগে। আর এই যে খুন্তি দিয়ে তো আগে ফুটো করে নিয়েছি, নাইলে এবারে ডিম কিন্তু অনেক সময় ছেটে মানে ফাটে, তো ওই যে আর ওই জন্য আমি ভাজার সময় একটু খুন্তি দিয়ে ইয়ে করে নিই, কুসুমের ইয়েটা করে নিই। আর এই একটুখানি ফুটো করে দিলাম কেন বলো তো খুন্তি দিয়ে, তো ঝোল মশলাটা ঢুকলে না ওটা ভালো লাগে খেতে বেশি। আর মেয়ে বলছে মা তুমি এতটা ঝোল দিয়ে দিলাম, আমি বলছি বাবা শুকাক, ডিমটা অনেকটা টানবে। আর এই দেখো আমি এখন খেতে বসছি। তো আগভাড়া ভাত না বলে খেতে নেই, তো ওই জন্য ওদের জন্য আগভাড়া ভাত ধুয়ে দিয়েছি। আর এই যে ভাত আর বাঁধাকপির তরকারি, আর এই যে চাটনি করেছি একটু, সেদিনকে টমেটো নিয়ে আসা হয়েছিলো, তো 5 টাকায় কিন্তু অনেকগুলো টমেটো দিয়েছে। আর এই দেখো ডিমটা কিন্তু আমি কষা কষা করেই নিয়েছি, কেন ঝোল আমি করিনি। আর বাঁধাকপির তরকারিটা কিন্তু খুবই স্বাদ হয়েছে। তো বাঁধাকপি আমি আরেকটু নেব, বাঁধাকপিটা আমার খুব ভালো হয়েছে তরকারিটা, মনে বাঁধাকপি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, ডিম না হলেও কোনো অসুবিধা হবে না। আর এরকম কপি হলে না মানে কোনো আরও দুটো আছে, তো খেয়ে দিয়ে বাসন কুসুন ধুয়ে সব কিছু কাজ টাজ করে এই দেখো জামা কাপড়গুলো আমার ভাঁজ ভুজ করা হয়ে গেছে, ভেজাগুলো সব ছাড়িয়ে দিয়েছি। আর মেয়েরা আঁকতে গেছে, আজকে রবিবার তো। তো দেখো পুচকুটাকে কি দেওয়া হবে, এদিকে অন্নপ্রাশনে খেয়েছি তখনও কিছু দেয় না, দেবো যা হয় তাই একটা এনে দাও, দিয়ে একটা ফ্লাক্স এনে দিল। আর ওই যে প্রসাদ নিয়ে এসেছিলো, তো 2 মেয়ে প্রসাদ খাচ্ছে। শুভ সন্ধ্যাবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখে আমার একটু পাশে থেকো, যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা।